বাড়ি আপনার পছন্দ হয়নি? এটা তো আমার বাড়ি না, আমার বাড়ি তো শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগে এটা একটা ছোট্ট প্ল্যাটফর্ম। ও হ্যাঁ, এদিকে এক্সট্রা আরো 2টো রুম রয়েছে, আপনি চাইলে কেউ এসে এখানে থাকতেও পারেন। এবার তৈরি হয়ে না, আমাদের মিটিং এ যেতে হবে। মিটিং? নতুন সকালের মিটিং। আর হ্যাঁ, নিচে আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে, এরপর থেকে আপনি কিন্তু গাড়িতেই যাতায়াত করবেন, কেমন? মা, মা, আমার জন্য এত কিছু করার কি? পাগলি মেয়ে, এটা তোমার জন্য নয়, এটা আমাদের নিজেদের স্বার্থে এটা আমরা করছি। চলো রে। দাদু ভাই আয়। এটা দেখ, এটা তো একটা মানসিক আশ্রম, তাই তো? দেখ দাদু ভাই, সব মানসিক আশ্রমই কিন্তু ওই পাগলা গারদ নয়। এরা অনেক সমাজ সেবামূলক কাজ করে, নেশাগ্রস্ত মানুষদের নেশা ছাড়িয়ে ভালো করে দেয়, বিপথে যাওয়া মানুষদের আবার নতুন জীবনের আলো দেখায়। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমি কি করবো দাদু? ঈশা আজকাল নেশা করে, লক্ষ্য করেছিস? করিনি তা নয়, কিন্তু তারপরে ওকে নেশা করতে বাধ্য করা হয়েছে। আর সেটা কি করেছে জানিস? তোর মা। আচ্ছা, তুতানের বয়সটা কি বলতো? হ্যাঁ, এই অল্প বয়সে বন্ধু বান্ধবের ডাক কি অ্যাভয়েড করা যায়? একটা কথা কি জানেন মেশমশাই, তুতানের শরীরে ওর বাবার ভাগটা বেশি, আর সেটাই আমার ভয়। অপদার্থ তৈরি হচ্ছে, অন্যের দুঃখে কেঁদে মরছে, অথচ মায়ের দিকে তার খেয়াল নেই। তুমি এত টেনশন করো না বিজিতা, আমার মনে হয় ও বন্ধু বান্ধবের সঙ্গেই কোথাও। না মেশমশাই, বন্ধু বান্ধবদের সঙ্গেও যায়নি, ও অন্য কোথাও গেছে, অন্য কারো সঙ্গে। তার মানে তুমি বলছো তুতান আবার, মানে ওরা এত সাহস হবে? যারা নিজের বিপদ বোঝে না তাদের তো লোকে বোকাই বলে। কথাটা একদম ঠিক বলেছেন ম্যাডাম। পাগলও বোঝে ম্যাডাম, বোকারা বোঝে না। মেশমশাই, আপনি এখন আসুন। ঠিক আছে। তিলু, তোমার বোধহয় এবার বড় বড় কথা বন্ধ করার সময় এসেছে। পান খেয়ে পিক ফেলো না বলে বড়াই করো। আমার তো মনে হয় তুমি পানটাই ভালো করে খেতে পারো না, পিক ফেলা তো দূরের কথা। রানী এখনো মরেনি, সেই জন্য এরকম কথা বলছেন ম্যাডাম। হ্যাঁ, নিশ্চয়ই। বসো। ধন্যবাদ ম্যাডাম। আমাকে সবাই ভয় পেলে চলবে না তিলু, কাজ চাই, কাজ। আর রানী না মরলে সেই কাজ হবে না। শুধু রানী নয়, রানী, সৌম্য, এশা, সবাইকে সরে যেতে হবে চিরকালের মতো। যখনই একবার খুঁজে বের করতে পারবো ম্যাডাম, তখনই সবচেয়ে আগে আমাদের দরকার কাজ শুরু করা। তবে তার আগে আমি চাই তোমরা প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব বুঝে নাও। আমি একটা কথা বলতে চাই মা। নতুন সকালে আমি শুধু একজন সামান্য কর্মচারী হিসেবে যোগ দিতে চাই না। নতুন সকালে সামান্য কিছু টাকা আমি ইনভেস্ট করতে চাই। কত টাকা ঢালতে চাও তুমি? 50 লক্ষ।